সাদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনার ভাঙনে ২৫ পরিবার নিঃস্ব, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান। আশিকুল ইসলামের বেলকুচি সিরাজগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের এনায়েতপুরের সাদিয়া চাঁদপুর ইউনিয়নের আবারও ভয়াবহ আকারে শুরু হয়েছে যমুনার ভাঙন। গত ১৯ সেপ্টেম্বর বিকেলে কয়েক মিনিটের ব্যবধানে প্রায় ২৫টি বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভিটেমাটি, গবাদি পশু, আসবাবপত্র ও টিনের চালসহ সর্বস্ব হারিয়ে এলাকাবাসীর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বিকেল গড়িয়ে আসতেই চাঁদপুর চরে যমুনার স্রোত হঠাৎ আরও তীব্র হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে লালচান, জুরান, সাইফুল, রবি, ইয়াদুল, ডাক্তার এরশাদ সহ অন্তত ৭-৮ পরিবারের বসত ভিটা নদীতে তলিয়ে যায়। সাদিয়া দেওয়ানতলা শঙ্করহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, ভাঙন কবলিত এলাকা থেকে তাদের স্কুল ভবন মাত্র ৫৫ মিটার দূরে। আশপাশের অন্তত ৫টি প্রাথমিক বিদ্যালয়ও হুমকির মুখে। সমাজকর্মী হাফিজুর রহমান, শিক্ষক ইকবাল হোসেন ও আব্দুল মমিন জানান, এক নজরে কয়েকশো মিটার জমি যমুনায় চলে গেছে। ইতিমধ্যে প্রায় ৩০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে এবং অন্তত ১২টি এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তাদের দাবি, অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা হোক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ। তিনি জানান, প্রায় ৩০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্থানীয়দের মতে শুধু বসতভিটাই নয়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও অন্যান্য স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে জরুরি ত্রাণ, পুনর্বাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।